পুরীর জগন্নাথ মন্দির পৃথিবীর বুকে থাকা এক প্যারালাল ইউনিভার্স, যেখানে প্রকৃতির কোনো নিয়ম খাটে না। এমন এক মন্দির যার ছায়া মাটিতে পড়ে না, যার ওপর দিয়ে কোনো পাখি এমনকি বিমানও উঠতে পারে না। এই মন্দিরেই লুকিয়ে রাখা রয়েছে এমন একটা জিনিস যেটা দেখে ফেললেই নাকি মৃত্যু অনিবার্য। মন্দিরের গোপন চেম্বারে এমন কিছু আছে যার দিকে তাকালেই নাকি অন্ধ হয়ে যায় মানুষ। ৮৬২ বছর ধরে এটাকেই পাহারা দিচ্ছে এক বিষধর সাপ। কোনো এক অদৃশ্য শক্তি রক্ষা করে এটাকে। এই মন্দিরের অন্ধকার ঘরে চাপা রয়েছে এমন এক লজ্জার ইতিহাস যা শুনলে কান খাড়া হয়ে যাবে আপনার। পুরীর এই জগন্নাথ মন্দিরে আজও প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কোন রহস্য লুকিয়ে রয়েছে এই মন্দিরের ভেতর? আজকের এই ভিডিওতে সেই রহস্যের উত্তর খুঁজব আমরা। আর এই মন্দির সম্পর্কে আপনাকে এমন কিছু তথ্য জানাবো যা কেউ জানে না। পৃথিবীর সবথেকে বিখ্যাত আর বিতর্কিত হীরা কোহিনূর, যেটা ভারত থেকে লুট করে নিয়ে গেছে ব্রিটিশরা। এই কোহিনূর হীরেটি ছিল স্বয়ং জগন্নাথ দেবের মাথার মণি। একসময় মহারাজা রঞ্জিত সিং এই হীরাটি দান করেছিলেন প্রভু জগন্নাথের চরণে। কিন্তু সেই ঐশ্বরিক মণি পার্সি, মোগল, শিখ, ব্রিটিশদের রক্তের দাগ মেখে বহু হাত ঘুরে আজ ঝলমল করছে ব্রিটেনের রানীর মুকুটে। একটা সময় এই হীরাই ছিল প্রভু জগন্নাথের ঐতিহ্যের প্রতীক। মানুষের লোভ আর লালসার স্পর্শে সেটাই আজ পরিণত হয়েছে এক অভিশপ্ত পাথরে। এই অভিশাপ এতটাই ভয়ঙ্কর যে এই হীরে যার হাতে থাকে তার জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য, ডেকে আনে মৃত্যু। কিন্তু এই অভিশাপ কেবলমাত্র পুরুষদের জন্য, কোনো নারীর উপর এর কোনো প্রভাব পড়ে না। আর তাই গত ২০০ বছর ধরে ব্রিটেনের রানীর মুকুটে শোভা পেলেও কোহিনূর তার বিন্দুমাত্র ক্ষতি করেনি। তবে শুধু কোহিনূর নয়, জগন্নাথ দেবের রত্নভাণ্ডারে রয়েছে আরও বহু মূল্যবান রত্ন। কি কি আছে জগন্নাথের সেই রত্নভাণ্ডারে? জগন্নাথ মন্দিরের ভেতরে রয়েছে একটা গোপন চেম্বার। এই চেম্বারের ভেতরে আছে দুটো ঘর, বাহার ভাণ্ডার আর ভিতর ভাণ্ডার। ৮৬২ বছর ধরে যেটা পাহারা দিচ্ছে স্বয়ং নাগরাজ, যিনি ফনা তুলে আগলে রেখেছেন সোনা দানা মণিমুক্ত। অনেকবার চেষ্টা করা হলেও খোলা সম্ভব হয়নি এই রত্নভাণ্ডার। কেউ নাকি চায় না এই রত্নভাণ্ডার খোলা হোক। কোনো অদৃশ্য শক্তি এই রত্নভাণ্ডারকে সবসময় রক্ষা করে, তাই কারো সাহসও হয় না রত্নভাণ্ডার খোলার। এর ভেতরে নাকি কোনো একটা গোপন সুড়ঙ্গও আছে, আর এর ভেতরে ঠিক কি কি আছে সেটা আজও কেউ জানে না। সোনা, মণিমাণিক্য, গহনায় ঠাসা আছে ৩টি ঘর, কিন্তু সেই ঘরে কারো প্রবেশের অনুমতিও নেই, আর কারোর সাহসও নেই। বছরের পর বছর ধরে বন্ধ থাকে সেই দরজা। শেষবার ১৯৭৮ সালে এই রত্নভাণ্ডার খোলা হয়েছিল। ২০১৮ সালেও ফের এই রত্নভাণ্ডার খোলার চেষ্টা করা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই চাবি হারিয়ে যায়। আজও নাকি সেই চাবি খুঁজেও পাওয়া যায়। এর ভিতর ভাণ্ডারে নাকি রয়েছে এমন কিছু যা সাধারণ মানুষের দেখা মানা, আর তাই সবসময় তালাবন্ধ করে রাখা হয় সেই ঘর। এই রত্নের আলোর ছটায় নাকি একবার অন্ধ হয়ে গিয়েছিলেন মন্দিরের এক সেবায়। জগন্নাথের মাথার ব্রহ্মজ্যোতির এমনই তেজ যে এর সামনে বাল্ব রাখলে নাকি বাল্ব নষ্ট হয়ে যায়। তবে এই মন্দিরে সবথেকে শক্তিশালী এবং সবথেকে রহস্যময় যে বস্তুটি রয়েছে সেটা হলো ব্রহ্ম পদার্থ। কিন্তু এই ব্রহ্ম পদার্থটি কি? ২০১৫ সালের ১৫ই জুন, সেদিন রাতে কালো অন্ধকারে ঢেকে গিয়েছিল গোটা পুরী শহর। শহরের সব আলো বন্ধ করে কেটে দেওয়া হয়েছিল ইলেকট্রিসিটি, একটা রহস্যময় রিচুয়াল পালনের জন্য। কি সেই রিচুয়াল? প্রত্যেক ১২ অথবা ১৯ বছর পর নতুন দেহ ধারণ করেন প্রভু জগন্নাথ। এটাকে বলা হয় নবকলেবর। এই সময় জগন্নাথ মন্দিরে অত্যন্ত গোপনে একটা রহস্যময় ঘটনা ঘটে। প্রভু জগন্নাথের মূর্তির মধ্যে রাখা হয় এক অলৌকিক রহস্যময় বস্তু, যাকে বলা হয় ব্রহ্ম পদার্থ। পুরনো মূর্তি থেকে বের করে এটি নতুন মূর্তিতে রাখা হয়। কিন্তু এই ব্রহ্ম পদার্থ আসলে কি, সেটা জানতে হলে পিছিয়ে যেতে হবে ৮,০০০ বছর আগে। মহাভারতের যুদ্ধের ৩৬ বছর পর দেহত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণ। তার দেহ দাহ করেন পাণ্ডবরা। শ্রীকৃষ্ণের গোটা শরীর আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও তার হৃৎপিণ্ডটি অক্ষত ছিল। আগুনে পুড়ে গেলেও তাতে স্পন্দন ছিল। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর গোটা দ্বারকা জলের নিচে চলে যাওয়ায় এই ব্রহ্ম হৃদয়টিও জলের তলায় চলে যায়। বেশ কয়েক বছর পর সমুদ্রে স্নানের সময় রাজা ইন্দ্রদ্যুম্নের হাতে আসে সেই ব্রহ্ম হৃদয়। সেই দিনই রাজাকে স্বপ্নাদেশ দেন শ্রীকৃষ্ণ। বললেন, এই ব্রহ্ম হৃদয়ে স্থাপন করো, এই ব্রহ্ম পদার্থের মধ্যেই বেঁচে থাকব আমি। এরপর রাজার আদেশে তৈরি হয় জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি। আর স্বয়ং বিশ্বকর্মা এই ব্রহ্ম পদার্থটি স্থাপন করেন জগন্নাথের মূর্তির ভেতর।
এই ব্রহ্ম পদার্থটিকে আজ পর্যন্ত চোখে দেখেনি কেউ, এমনকি এটি ছোঁয়াও বারণ। ভুল করেও যদি কেউ ব্রহ্ম পদার্থ দেখে ফেলে তাহলে তার মৃত্যু অনিবার্য। নবকলেবরের সময় ব্রহ্ম পদার্থটি যখন পুরনো মূর্তি থেকে বের করে নতুন মূর্তিতে রাখা হবে, তার আগে গোটা শহরের ইলেকট্রিক কানেকশন বন্ধ করে দেওয়া হয়। যারা এই ব্রহ্ম পদার্থ বিগ্রহের মধ্যে প্রতিষ্ঠা করেন সেই পুরোহিতদের চোখে বাঁধা থাকে কাপড়। খুবই গোপনে চারিদিক অন্ধকার করে নিঃশব্দে চোখ বন্ধ করে মন্দিরের পুরোহিতরা এটি জগন্নাথের মূর্তিতে রাখেন। ব্রহ্ম পদার্থ হাতে ধরেছেন যে পুরোহিতরা, তারা বলেন এই ব্রহ্ম পদার্থটি একেবারে নরম তুলতুলে খরগোশের মতো। এর মধ্যে যে প্রাণ আছে সেটা হাত দিলেই অনুভব করা যায়, আর সেটা মানুষের হৃৎপিণ্ডের মতোই সব সময় স্পন্দিত হয়। অন্ধকারে নাকি এই ব্রহ্ম পদার্থ থেকে আলো ছড়ায়। এই ব্রহ্ম পদার্থই জগন্নাথ দেবের কাঠের মূর্তিকে জীবন্ত করে তোলে। যে বছর আষাঢ় মাসে দুবার অমাবস্যা পড়ে সেই বছর নবকলেবর হয়। শেষ নবকলেবর হয়েছে 2015 সালে, আর এর পরের নবকলেবর হবে 2034 সালে। জগন্নাথের এই বিগ্রহের জন্য লাগে নিম কাঠ, তবে সেই নিম কাঠ যে সে নিম কাঠ নয়। সেই নিম গাছটি হবে 12 হাত লম্বা, রং হতে হবে গাঢ়, গাছের মধ্যে থাকতে হবে শঙ্খ, চক্র, গদা, পদ্ম চিহ্ন। গাছটিতে কোনো রকম পাখির বাসা বা লতা জাতীয় গাছ থাকা চলবে না। গাছের নিচে সাপের গর্ত বা পিঁপড়ের ঢিবি থাকতে হবে। গাছটির পাশে নদী বা পুকুর থাকতে হবে। গাছটি হতে হবে 3টি পাহাড় অথবা 3টি রাস্তার মাঝে। গাছটির কাছাকাছি থাকতে হবে শিব মন্দির অথবা কবরস্থান। তবেই সেই গাছটি বিগ্রহের জন্য নির্বাচন করা হয়। গাছ নির্বাচন করা হয়ে গেলে যজ্ঞ করে গাছ কাটা হয়। গাছ কেটে মন্দিরে কাঠ নিয়ে আসা হয়। শুরু হয় বিগ্রহ নির্মাণের কাজ। বিগ্রহ তৈরি হলে গর্ভগৃহে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয়। এই সময় জগন্নাথ দেব অসুস্থ থাকেন। এই 15 দিন জগন্নাথ দর্শন হয় না। তারপর বিগ্রহকে নানান ওষুধ মাখানো হয়। এরপর নতুন বিগ্রহ আর পুরনো বিগ্রহকে মুখোমুখি বসানো হয়। তারপর চোখে, মুখে, হাতে, পায়ে বস্ত্রখণ্ড বেঁধে পুরনো বিগ্রহে থাকা আত্মা অর্থাৎ ব্রহ্মকে নতুন বিগ্রহে স্থাপন করা হয়। আজও এই মন্দিরের অন্ধকার ঘরে জগন্নাথের মহিমার আড়ালে চাপা রয়েছে এক লজ্জার ইতিহাস, যাকে কেন্দ্র করে রয়েছে অনেক বিতর্ক, যা শুনলে কান খাড়া হয়ে যাবে আপনার। মন্দিরের দেবতাকে তুষ্ট করার জন্য একটা সময় কুমারী মেয়েদের দেবতার নামে উৎসর্গ করা হতো। জনসমক্ষে তাদের বলা হতো দেবদাসী, কিন্তু আসলে তারা ছিল যৌনদাসী। মন্দিরে থেকে নাচ গান করে দেবতার সেবা করা ছিল তাদের প্রধান কাজ। কিন্তু একটা সময় এই দেবতার সেবার আড়ালে চলত পতিতাবৃত্তি, আর এই প্রথা ছিল পুরীর জগন্নাথ মন্দিরেও। এদের বলা হতো মহরী। এই দেবদাসীদের ভোগ করার প্রথম অধিকার ছিল মন্দিরের প্রধান পুরোহিতের, তবে টাকার বিনিময় নয়। ধর্মীয় বিধান মেনেই দেবদাসীদের সেই কাজ করতে হতো। নরকের থেকে কোনো অংশে কম ছিল না এদের জীবন। একবার দেবদাসী হলে সারা জীবন অন্য কাউকে আর বিয়ে করতে পারত না তারা। এরা যাতে মা না হতে পারে তার জন্য তাদের নারী আগেই কেটে ফেলা হতো। নামমাত্র খাওয়া পড়ার বিনিময় মন্দিরেই তাদের সারা জীবন কাটাতে হতো। বলা হয় প্রভু জগন্নাথের স্বপ্নাদেশে মাত্র 12 বছর বয়সে 5 দেবদাসী জগন্নাথ মন্দিরে আসেন। এরপর তারা প্রভু জগন্নাথকে নিজের স্বামী হিসেবে মেনে নেন। মন্দিরের সমস্ত সম্পত্তির মালিক হয়েও নিজের কাপড় ছাড়া আর কোনো কিছুরই অধিকার থাকে না তাদের। 1988 সালে আইন করে ভারতে দেবদাসী প্রথা নিষিদ্ধ হয়। তাই পুরীর মন্দিরে এখন আর দেবদাসী দেখা যায় না। কিন্তু আজও ভারতের বিভিন্ন মন্দিরে মোট প্রায় 35,000 দেবদাসী আছে। বর্তমানে এদের অবস্থা খুবই শোচনীয়। এদের অনেকেই আজ রাস্তার ভিখারি। 2015 সালে 800 বছর ধরে চলে আসা এই প্রথা শেষ হয় দেবদাসী শশীমণির মৃত্যুর পর। এ তো গেল দেবদাসীর কথা। এইবার আপনাকে নিয়ে যাব এই মন্দিরের সবথেকে রহস্যময় স্থান, এই মন্দিরের রান্নাঘরে। জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে রোষাঘর বলে। এটাই বিশ্বের সবথেকে বড় রান্নাঘর। এখানে মোট 32টা ঘর আছে। 752টি মাটির উনুনে 600 জন রাঁধুনি আর 400 হেল্পার কাঠের জ্বালানিতে রোজ রান্না করে। আর এখানকার উনুনও হয় 3 রকমের, অন্নচুলি, আহিয়াচুলি আর পিঠাচুলি। 2টি অন্নচুলির মাঝের জায়গাটিকে বলে আহিয়াচুলি। এই উনুনে ডাল আর সবজি রান্না করা হয়। রান্নাঘরে 2টি কুয়ো আছে, যার একটির নাম গঙ্গা আর একটির নাম যমুনা। কোনো মডার্ন পদ্ধতিতে নয়, প্রতিদিন এখানে রান্না হয় সাবেকি আনায়। এই রান্নাঘরে কোনো গ্যাস বা বিদ্যুতের বালাই নেই। প্রত্যেকটা উনুনে একটা বড় মুখ আর আশেপাশে আরো ছোট ছোট কয়েকটা মুখ থাকে। উনুনে সবথেকে বড় মাটির হাঁড়িতে প্রথমে অন্ন বসানো হয়। তারপর একটার পর একটা বসিয়ে
9টা হাঁড়িতে তরকারি আর পায়েস রান্না হয়। এটাকে বলে নবচক্র। নিচে বসানো পাত্র থেকে ভাপ উঠে উপরের শাকসবজি ও পায়েস রান্না হয়ে যায়। কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো সব থেকে উপরে থাকা পাত্রের রান্না সবার আগে হয়ে যায়, আর সব শেষে হয় নিচের পাত্রটির রান্না। রোজ কয়েক হাজার মানুষ সেই ভোগ খান। রথযাত্রার দিনে 10 লক্ষ মানুষ এই মহাপ্রসাদ খান, কিন্তু এই মহাপ্রসাদ কখনো কম পড়ে না, এমনকি একটুও বাড়তি থাকে না। রান্নার জন্য এখানে কোনো ধাতুর বাসন ব্যবহার করা হয় না, এখানে শুধুই মাটির বাসন চলে। প্রত্যেক দিনের রান্নার জন্য নতুন নতুন মাটির পাত্র আনানো হয়। বলা হয় রাঁধুনিরা নয়, মহালক্ষ্মী নিজেই নাকি রান্না করেন জগন্নাথের মহাপ্রসাদ। আবার রাঁধুনিদের রান্নায় মহালক্ষ্মী যদি খুশি না হন তাহলে একটি কুকুরের বেশে মন্দিরে দেখা দেন। তখন সব খাবার মাটিতে পুঁতে দিয়ে আবার নতুন করে রান্না করতে হয়। এই কুকুরটিকে বলা হয় কুটুমচণ্ডী। তবে জানেন কি, রান্নার পর ভগবানকে ভোগ দেওয়ার আগে পর্যন্ত এইসব খাবারের কোনো গন্ধ থাকে না, কিন্তু ভোগ দেওয়া হয়ে গেলে রান্নার সুগন্ধ গোটা মন্দিরে ছড়িয়ে যায়। কিন্তু কেন? কোন রহস্য লুকিয়ে আছে প্রভু জগন্নাথের ভোগে, সেটা কেউ জানে না। জগন্নাথ মন্দিরের ভেতরে আর বাইরে প্রতিদিন এমনই আরও অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো যুক্তি দিয়ে সমাধান করা যায়নি। বিজ্ঞানের কাছেও এর কোনো উত্তর নেই। মন্দিরে তেমনই কিছু অলৌকিক রহস্যের কথা বলবো এবার। প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু পুরীর জগন্নাথ মন্দির। মন্দিরের একেবারে চূড়োয় লাগানো আছে একটি পতাকা। আশ্চর্যজনক বিষয় হলো যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে। প্রতিদিন মন্দিরের চূড়ায় উঠে পতাকাটি বদলানো হয়, কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না। প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে এবং সন্ধ্যায় সূর্যাস্তের সময় মন্দিরের পতাকাটি একটি নতুন পতাকা দিয়ে প্রতিস্থাপন করা হয়। একদিনের জন্য যদি এই কাজ বন্ধ হয়, সর্বনাশ। 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে জগন্নাথ মন্দির। 214 ফুট উঁচু আর প্রায় 4 লক্ষ বর্গফুট চওড়া এই মন্দির, অথচ এই মন্দিরের চূড়ায় কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণ বিজ্ঞানের নিয়মের সঙ্গে মেলে না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিয়ে পাখি ওড়া সাধারণ ব্যাপার, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়োয় কখনো কোনো পাখি বসে না, এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো বিমানও ওড়ে না। প্রকৃতির নিয়মে সমুদ্রের হাওয়া দিনে স্থলভাগের দিকে আসে, রাতে সমুদ্রের দিকে ফিরে যায়, কিন্তু জগন্নাথ মন্দিরে ঘটে এর উল্টোটা। দিনে মন্দিরের দিক থেকে হাওয়া সমুদ্রে যায়, রাতে হাওয়া মন্দিরে ফিরে আসে। এ তো গেল মন্দিরের বাইরের কথা। এবার মন্দিরের ভেতরে কি কি ঘটে শুনুন। পুরীর সমুদ্রের গর্জন অনেক দূর পর্যন্ত শোনা যায়, কিন্তু এই মন্দিরের ভিতর প্রবেশ করলে কোনো শব্দ শোনা যায় না। জগন্নাথ দর্শনে প্রতিদিন 2000 ভক্ত আসুক বা 20,000, 2 লক্ষ আসুক বা 2 কোটি, আজ পর্যন্ত কোনো দিনও এই মন্দিরে প্রসাদ কম পড়েনি। যদি বিয়ের আগে কোনো অবিবাহিত যুগল জগন্নাথ দর্শন করেন তবে সেই সম্পর্ক ভেঙে যায়, কারণ এই মন্দিরের উপর একটা অভিশাপ আছে। তবে আপনি জানলে চমকে যাবেন, এই মন্দিরে মা দুর্গার পুজোও হয়, কারণ পুরীর জগন্নাথ মন্দির 51 সতীপীঠের মধ্যে একটি। সতীর ডান পায়ের কোড়ে আঙুল পড়েছিল এইখানে, তাই সেখানে গড়ে উঠেছে দেবী বিমলা শ্রীর মন্দির। বহুবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখেও পড়েছে পুরী, কিন্তু জগন্নাথ মন্দিরকে ছুঁতেও পারেনি কোনো বিপর্যয়। 2019 সালে ভয়ঙ্কর ফণীর তাণ্ডবে বিধ্বস্ত হয়েছিল পুরী, কিন্তু অদ্ভুতভাবে পুরীর মন্দিরের গায়ে ঝড়ের আঁচড়ও লাগেনি। প্রত্যেকটা মন্দিরের মতো এই মন্দিরেও রয়েছে কিছু বিশেষ রীতিনীতি। জানেন কি, মাসির বাড়ি যাওয়ার আগে প্রত্যেক বছরই জ্বর আসে প্রভু জগন্নাথের। রথযাত্রার ঠিক আগে 108 ঘড়া জলে স্নান করে জ্বরে পড়েন 3 ভাই বোন। বিগ্রহের গায়ে হাত দিলে রীতিমতো অনুভব করা যায় সেই জ্বরের উত্তাপ। এরপর টানা 14 দিন পুরোহিতদের সেবায় সুস্থ হয়ে ওঠেন তারা। এই সময় তারা কোনো ভক্তের সঙ্গে দেখা করেন না, মানুষের মতোই তাদের দেওয়া হয় বিশেষ পথ্য। 14 দিন পর সুস্থ হয়ে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এই 14 দিনের কোয়ারেন্টাইনকে বলে অনাসর। এই সময় জগন্নাথের দর্শন বন্ধ থাকে। মন্দিরের সেবায়েতরাও এই সময় প্রভুকে দর্শনের অনুমতি পান না। পুরীর দৈতাপতি পরিবারের সদস্যরাই বংশ পরম্পরায় প্রভুর সেবার সুযোগ পান। স্নানযাত্রার পর যখন প্রভু জ্বরে পড়েন, দৈতাপতি বংশের 21 দিনের বেশি বয়সের পুত্র সন্তানদের নতুন সেবায়েত হিসেবে নিযুক্ত করা হয়। নিয়ম অনুসারে এই 14 দিনের মধ্যে যে কোনো একদিন তারা প্রভুর সেবার সুযোগ পান। এর জন্য বছরে তাদের 1 থেকে 2 লক্ষ টাকা বেতনও দেওয়া হয়। জগন্নাথ মন্দিরের এই নিয়মের কথা কি আপনি জানতেন? হিন্দুদের জন্য এই মন্দিরের দরজা সব সময় খোলা,
কিন্তু অহিন্দুদের জন্য এই রাস্তা চিরদিনের জন্য বন্ধ। তবে হিন্দু হয়েও অনেক নামি দামি ব্যক্তিত্ব জগন্নাথ মন্দিরে ঢোকার অনুমতি পাননি। তাই বিধর্মী হওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, স্বামী প্রভুপাদ ছাড়াও ডক্টর B.R. আম্বেদকর, গুরু নানক এই জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি পাননি। শুধু কি তাই, হিন্দু হয়েও আপনি যদি হাত কাটা জামা, ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট পরে থাকেন, আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। তবে জাত ধর্মের কড়াকড়ি কেবলমাত্র একটা মানুষের সামনে চলে না, আর তার নাম শালবেগ। প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথের রথ এই মুসলিম ব্যক্তির সামনে এসে কিছুক্ষণের জন্য থেমে যায়। তখন হাজার চেষ্টা করেও রথের চাকা এক চুলও নড়ানো যায় না, কারণ এখানেই রয়েছে জগন্নাথ দেবের একমাত্র মুসলিম ভক্ত শালবেগের সমাধি। কিন্তু কে এই শালবেগ? শালবেগ মোগল আমলের এক সুবেদার। তার বাবা মুসলিম, কিন্তু মা ছিলেন ব্রাহ্মণ। মায়ের মুখে জগন্নাথের মহিমা শুনে শুনে জগন্নাথের ভক্ত হয়ে ওঠেন শালবেগ। কিন্তু মুসলিম হওয়ায় তিনি কোনো দিনও মন্দিরে ঢুকতে পারেননি। শেষে মন্দিরের পাশেই এক ছোট্ট কুটির তৈরি করে তিনি সেখানেই থাকতেন। জীবনের শেষ মুহূর্তে তিনি আকুল হৃদয়ে জগন্নাথ দর্শনের প্রার্থনা করেছিলেন। ভক্তের আরতিতে টলে উঠেছিল ভগবানের মন। শালবেগের মৃত্যুর পর তাকে ওইখানেই সমাধি দেওয়া হয়। এর পরের বছর রথযাত্রার সময় শালবেগের সমাধির কাছে জগন্নাথের রথের চাকা আটকে যায়। কিছুতেই রথ এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর আবার রথের চাকা নড়ে ওঠে। সেই থেকেই লোকে বিশ্বাস করতে শুরু করে স্বয়ং ভগবান রথ থেকে নেমে ভক্ত শালবেগকে দর্শন দিতে গিয়েছেন। এরপর থেকে প্রত্যেক বছর ওখানে রথ থেমে যায়। তাই সেই মোগল আমল থেকেই প্রত্যেক বছর শালবেগের সমাধির কাছে জগন্নাথের রথের চাকা থেমে যায়। ভগবান নিজে পথে নেমে ভক্তকে দেখা দিয়ে আসেন। একটা রথ বানাতে খরচা হয় প্রায় 3 থেকে 5 কোটি টাকা। কোনো স্কেল কিংবা ফিতে দিয়ে মেপে এই বানানো হয় না। তবুও প্রত্যেকটা রথের মাপ এক চুলো নড়বড় হয় না। রথ কিভাবে তৈরি হবে এর কোনো নকশা নেই। বংশ পরম্পরায় কারিগররা এই রথ তৈরি করে থাকে। শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে রথ বানাতে হয়। মাপযোগের কোনো স্কেল ব্যবহার করা যায় না। তবুও মাপ একদম সঠিক থাকে। এমনকি লোহার কোনো যন্ত্র মানে করাত কিংবা হাতুড়ি কিংবা পেরেক কিছুই ব্যবহার করা হয় না। রথের 3 মাস আগে থেকেই শুরু হয় এই রথ তৈরির কাজ। রথ বানাতে লাগে প্রায় 4000 নিম কাঠ, 1000 জন ছুতোর, কামার আর চিত্রকর কিছু কঠোর নিয়ম মেনে রথ বানায়। প্রতিদিন তাদের একই সময় খেতে হয়, ব্রহ্মচর্য পালন করতে হয়। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। 16টা চাকা বিশিষ্ট এই রথের উচ্চতা 45 ফুট, অর্থাৎ প্রায় 4 তলা বাড়ির সমান। বলরামের রথের নাম তালধ্বজ। এই রথের 14টি চাকা। আর বোন সুভদ্রার রথের নাম দর্পণদল, যার চাকা 12টি। কিন্তু এত বড় রথটা টানা হয় কি দিয়ে? জগন্নাথ দেবের রথ যে রশি দিয়ে টানা হয় তার নাম শঙ্খচূড়া নাগনি। রথ তৈরি হলো, সাজানো হলো। এরপর শুরু হয় একটি বিশেষ অনুষ্ঠান। এর নাম ছাড় পাহানরা। এই সময় পুরীর রাজা পালকি চেপে মন্দির চত্বরে আসেন এবং তার উপস্থিতিতে এই 3টি রথের পুজো সম্পন্ন হয়। রাজা স্বয়ং সোনার তৈরি ঝাঁটা দিয়ে মন্দির চত্বর এবং রাস্তা নিজে হাতে পরিষ্কার করেন। এরপর শুরু হয় রথ টানা। নগর পরিক্রমা করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা পৌঁছে যান মাসির বাড়িতে। 7 দিন তারা সেখানেই থাকে। কিন্তু কেন এত ভিড় হয় জগন্নাথ মন্দিরে? কেন দেশ বিদেশ থেকে ছুটে আসেন ভক্তরা? কথিত আছে, জগন্নাথের কাছে ভক্তি ভরে মন থেকে কিছু চাইলে কেউ খালি হাতে ফেরে না। তাই সবাই ছুটে যান পুরীধামে। যিনি একবার মন থেকে ডেকেছেন তার আকুতি নাকি স্বয়ং জগন্নাথ দেব শুনেছেন। ভক্তদের বিশ্বাস, রথযাত্রায় জগন্নাথ দেবের দর্শন করলে সব পাপ কেটে যায়, আর রথের দড়ি টানতে পারলে মোক্ষ মেলে। তাই যুগ যুগ ধরে কোটি কোটি ভক্তের হৃদয় জুড়ে শুধু একটিই নাম, জগন্নাথ। আর সেই অমোঘ টানেই আজ দেশ দেশান্তর থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ মানুষ, বিশ্বাস আর এক বুক স্বপ্ন নিয়ে। ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানান। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।